গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। মধ্যরাত্রি একটা বিলাসবহুল বেডরুমের কোণে জ্বলতে থাকা হলুদ লাইটটা ঘরটাকে মায়াবী ও নিশ্চুপ করে তুলেছিল। আলগা লাস্যময়ী নাইট গাউনে অহনা তার কুইন সাইজ বেডে বসেছিল। ও সবসময়ই খুব সাহসী, যদিও কি হবে এই ভেবে একটু উৎকণ্ঠায় ছিল সে। সে তার নিচের ঠোঁটে কামড় দিল এবং ওর গভীর কালো চোখ দুটো দিয়ে খুব ধীরে বাথরুমের দিকে তাকালো। জল পড়ার শব্দটা বন্ধ হয়েছে এবং বাথরুমের দরজাটা খোলা। অমিত বাথরুম থেকে বেরিয়ে আসতেই ঘরটা অস্বস্তিকর হয়ে উঠল। ওর বিশেষ গুণটা সহজাতভাবেই আছে। অহনার হৃদয় কিঞ্চিত কেঁপে উঠল। সে দ্রুত দাঁড়িয়ে গেল। এই লোকটি হলো তার নব্য বিবাহিত স্বামী। যদিও এই প্রথম তারা দেখা করছে। সে সাদা বাথরোব পরে আছে এবং ওর চুল এখনো চুপচুপে ভিজে। ওর টিকালো নাক এবং পাতলা ঠোঁট দুটো টিভিতে যতটা সুন্দর দেখায় তার চেয়েও অনেক বেশি সুন্দর। সাথে ওর অপরূপ চোখ দুটো খুব তীক্ষ্ণ, কিন্তু বরফের মতো শীতল। অহনা, প্লেজার টু মিটিং উইথ ইউ। এটাই আমাদের প্রথম দেখা। অহনা নিজেকে সামলে ছোট একটা হাসি দিয়ে পরিবেশটা সহজ করার চেষ্টা করল এবং অমিতকে অভিবাদন জানালো। ওর কথা শেষ হতেই অমিতের চোখগুলো পাল্টে গেল। অহনা নিমেষে ওর চোখের চাউনিতে একটা ভয়ের আভাস পেল। এটা আমাদের প্রথম দেখা? তার জোরালো গলা অহনার হৃদয়কে ঠান্ডা করে দিল। ওর কথার মধ্যে একটা ব্যঙ্গের ভঙ্গি খুব পরিষ্কারভাবে ছিল। একটা কালো ছায়া অহনাকে ঘিরে ধরল। ঠিক তার পর মুহূর্তে ও অনুভব করলো একটা হাত তার কোমরটাকে শক্ত করে জড়িয়ে ফেলেছে। ঘরটা যেন ওকে গিলে খেতে চাইছে। সাথে একটা স্থূল পুরুষালী চেহারা ওকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে বিছানায়। তার ভালোবাসা এতটাই রুক্ষ যে কোনো ফোরপ্লে ছাড়াই সে সহবাস করতে শুরু করে দিয়েছে। ওর শরীর জুড়ে এখন শুধুই ঝড়ো হাওয়া, যে সবকিছুকে তছনছ করে দিচ্ছে। প্রতিবার যখন মিলিত হচ্ছে মনে হচ্ছে পুরো শক্তি দিয়ে সে প্রবেশ করছে অহনার মধ্যে। তবে অহনা শেষ অবধি কোনো সুখ পেল না এই সহবাস থেকে। মনে হলো ওর কাছে এটা একটা চরম শাস্তি। সহবাসের পরে অহনা ওর বিছানায় ক্লান্ত অবস্থায় পড়ে রইল। জোর করে ওর সাথে সেক্স করার পর শরীর জুড়ে ব্যথা অনুভব করছে সে। ওর নাকের মধ্যে অমিতের গন্ধ এখনো ঘুরপাক খাচ্ছে। সে ঠিকমতো শ্বাস নেয়ার আগেই অমিত আবার ওর মুখটা টেনে এনে ওর চোখে চোখ রাখতে বলল। ঘন অন্ধকারের মধ্যে সে ওর জটিল আবেগগুলো চোখে অনুভব করতে পারল না। শুধুই সে অমিতের গলাটা শুনতে পাচ্ছে। অহনা, আমি চাই না আমাদের বিয়ের খবরটা মিডিয়াতে প্রকাশ পাক, যাতে পরবর্তীকালে আমাদের ডিভোর্সের কোনো সমস্যা না হয়। অহনার নিজেকে খুবই অসহায় মনে হলো। সে বুঝে উঠতে পারল না এইমাত্র সেক্স করার পর অমিত এখনই তার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলছে।
সে নিজের দুটো হাত দিয়ে বিছানাটিকে শক্ত করে ধরল। ঠিকই, এই বিয়েটা যে শুধুই একটা ডিল, সে কেন ভুলে যাচ্ছে? সে চায় টাকা, আর অমিত চায় একটা বাচ্চা। এটা একমাত্র অমিতের দিক থেকেই ঠিক যে সে এই বিয়েটা লুকিয়ে রাখতে চায়। অমিত, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। একটা জোরে শ্বাস নিয়ে নিচু চোখে সে এই কথা বলল। ফোনটা পড়ে গেল। কাল রাতে অমিত তাকে বিয়ের কথাটা লুকিয়ে রাখতে বলেছিল, কিন্তু এবার কি হবে? অমিত কি তাকে দোষ দেবে এই লিক হয়ে যাওয়া খবরটার জন্য? অমিত, সে তাকে চেনে যে সে খুবই হিংস্র প্রকৃতির। যদি তার হিসেবের বাইরে কিছু হয়, তার ফল হয় মারাত্মক। দরজা নক করার শব্দ আসে। ওপার থেকে তার মহিলা কেয়ারটেকারের অনুভূতিহীন গলা ভেসে আসে। ম্যাডাম, স্যারের কল আছে। এই কথাটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। কথায় বলে, যা নিয়ে ভয় সেটাই সত্যি হয়। লাল হয়ে যাওয়া ঠোঁটের কোণে সে আলতো কামড় দিয়ে উঠে দাঁড়ালো এবং শরীর জুড়ে তার ব্যথাকে সম্পূর্ণ উপেক্ষা করল সে। তাড়াতাড়ি জামা পরে সে নিচে ছুটল বাড়ির কমন ফোনের দিকে। একটা বড় শ্বাস নিয়ে নরম মিষ্টি গলায় বলল, হ্যালো। অমিতের বরফের মতো ঠান্ডা গলাটা ওপার থেকে ভেসে এলো। আমি জানতাম তুমি খুবই বাধ্য মেয়ে। সে তাকে আর বিশ্বাস করে না, এটা পরিষ্কার। তার হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে কিছু বিঁধেছে তার বুকে। ফোনটাকে একটু আলতো চাপ দিয়ে ধরে ঠান্ডা মাথায় সে বলল, অমিত, আমি খবরটা লিক করিনি। একবার ভেবে দেখো, যে টাকা তুমি আমায় দিয়েছ তাও তুমি নিয়ে নিতে পারো। তুমি তুমি বলো, আমি নিজেকে শেষ করে দেওয়ার মতো এমন কাজ কেন করব? তুমি এটা নিয়ে খোঁজ নিতে পারো। যদি তাতে এটা প্রমাণ হয় আমি করেছি এটা, আমি মেনে নেব সব। কথাগুলো বলে এক মুহূর্তেই সে চুপ করে রইল। যদিও অহনা আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলেছে, কিন্তু সে এখনও জানে না সে তাকে বোঝাতে পেরেছে কিনা। ফোনের ওপারের মানুষটির চুপ করে থাকা যেন তার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছে। সে বুঝতে পারছে না অমিত তার কথায় বিশ্বাস করেছে কিনা। কিছুক্ষণ পর অমিত বলল, আমি খোঁজ নিয়ে দেখব, কিন্তু মাথায় রেখো, যদি রিপোর্টাররা তোমায় আইডেন্টিফাই করতে পারে আমার বউ হিসেবে। তার এই হুমকি তখন অহনাকে উত্তর দিতে বাধ্য করল কোনো ভাবনা ছাড়াই। যদি তাই হয়, আমি কথা দিচ্ছি আমি সব গুছিয়ে বেরিয়ে যাব। আমি তোমার জীবনের কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে চাই না অমিত। চিন্তা করো না, আমি। তার এই শান্ত গলায় সহজ কথাগুলো শেষ হওয়ার আগেই অমিত ফোনটা রেখে দিল। ফোনের দিকে তাকিয়ে থাকা অবস্থায় তার শেষ কথাগুলো বাতাসে ভেসে রইল। এই মানুষটার কোনো মন নেই। এটা একদমই তার প্রিন্স চার্মিং ইমেজের সঙ্গে যায় না। ফোনটা রাখার পর সে এক নিঃশ্বাসে তার জন্য আনা দুধটা খেয়ে নিল। কিছুক্ষণ বাদে সে তৈরি হয়ে তার কাজে বেরিয়ে পড়ল। যেহেতু খবরটা লিক হয়েছে, তার মন বলল হয়তো বাইরে রিপোর্টাররা থাকতে পারে। তাই সে পেছনের দরজাটা বেছে নিল। সে বাইরে পুরো লক্ষ্য করে সব নর্মাল দেখার পরেই বাড়ি থেকে বেরোলো। কিন্তু হঠাৎ কিছু দূর যেতেই
কোথা থেকে কিছু রিপোর্টার এসে তাকে ঘিরে ধরল। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ,